অনেক ভাই আমাকে কমেন্ট করে, ভাই উবার ইটস করে দিনে কত টাকা আর্ন করা যায়। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পর্তুগালে আসলে ডেলিভারি করে কত টাকা আর্ন করা দিনে সম্ভব। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা টিপে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো বিউটিফুল পিপল, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইজ, আজকে ওয়েদারটা তেমন ভালো না। ভালো বলতেছে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হতেছে আর হইতেছে আপনার গতকালকে আসল কথা হইতেছে, গত কিছুদিন আগে আমি ওয়েদার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে সামার আইসা পড়ছে, সামার অনেক ভালো, এইটা ওইটা, যে সামার ইনকাম কম হইলেও এরকম ভালো লাগে, ঠিক আছে। কিন্তু ভাই প্রশংসা জারি করি না, এই খারাপ চেহারাটা দেখায় দেয়। এই যে ওয়েদার হলো তার প্রমাণ। ওয়েদারের প্রশংসা করছি, ওয়েদার তার আসল রূপ দেখাই দিছি। তো আমি এক জায়গায় একটু থামি, এখান থেকে ভিউটা সুন্দর, চমৎকার লাগে এই ভিউটা আমার কাছে। আমি মাঝে মাঝে এখানে ফুড ডেলিভারি দিতে আসি আর এখান থেকে দেখি সামনেই সমুদ্র। এখন যাওয়ার পালা, অনেকক্ষণ দাঁড়িয়ে ফেলছি এখানে, তো কাজও তো করতেই, শুধু এখানে দাঁড়ায় থাকলে হবে না। এখন যাওয়ার পালা, আমরা এটা একটা চিপার ভিতরে। সো গাইস, আজকে আমরা কথা বলবো হচ্ছে উবার ইটস করে আসলে কত টাকা ইনকাম করা যায়। অনেক ভাই আমাকে কমেন্ট করে মেসেজ দেয়, ভাই উবার ইটস করে আসলে কত টাকা ইনকাম করা যায়। তো আমি এর কমেন্ট রিপ্লাইও দিয়ে দিই ভাই, যে উবার ইটসের আসলে কোনো স্পেসিফিক কোনো ইনকাম নাই যে আপনি যে 50 টাকায় ইনকাম করতে পারবেন বা 40 টাকায় ইনকাম করতে পারবেন, এরকম কিছু নাই। এটা তো পুরো হইতেছে আপনার নসিব, আর হইতেছে আপনার অর্ডার কতটুকু থাকে আর আপনি কতটুকু এফোর্ট দিতেছেন, কতটুকু সময় দিতেছেন, ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। তো আপনি যদি সময়ে মনে করেন দিলেন 4 ঘন্টা, ঠিক আছে, আপনি 4 ঘন্টার টাকাই তো ইনকাম করতে পারবেন। আর যদি সময়ে আপনি যদি না বুঝা যে সময় কোন সময় দিতে হইব, কোন সময় দিতে হইব না, ঠিক আছে, এই জিনিসগুলো আপনার বুঝতে হইব। তো এখানে একটা এক্সপিরিয়েন্সের বিষয়ও আছে, যে আপনি যদি একটা কাজ করেন আর কাজের এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি ওই কাজে আগাইতে পারবেন না, ঠিক আছে। তো এখানে আপনি যেই কাজই করেন, যে পৃথিবীর যেই কাজ করেন, আপনি সেই কাজের একটা এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, নয়তো আপনি ওই কাজ করে শান্তি পাইবেন না এক, আর হইতেছে এই কাজ করে আপনি আগাইতে পারবেন না। তো এইটাই হইতেছে কথা, যে আপনি শুধু উবার ইটস না, আপনি যদি রেস্টুরেন্ট লাইনে কাজ করেন, ঠিক আছে, বা অন্য অন্য লাইনে কাজ করেন, প্রথম অবস্থায় গিয়ে আপনার কিন্তু সব জায়গায় আনইজি ফিল হইব। আবার যে সময় নাকি আপনি জিনিসগুলা বুঝে দেবেন, ঠিক আছে, সেই সময় কিন্তু আপনি ভালো পর্যায়ে চলে যাবেন, ভালো একটা ইনকাম করতে পারবেন, তাই না? তো উবার ইটসে আপনি যদি অর্ডার থাকে, ঠিক আছে, আপনি যদি যে মানুষ বলে 10 ঘন্টা 12 ঘন্টা, আপনি যদি 8 ঘন্টা যদি একটানা কেউ অর্ডার মারতে পারে, তাহলে 200-250 টাকা কেউ কামাই নিতে পারবো, কোনো ব্যাপার না এটা, ঠিক আছে। কিন্তু ভাই একটানা তো কাজ থাকে না, একটানা আপনি কাজ করতে পারবেন না, তাই না? এখানে আপনার একটা অর্ডার দিয়েছেন, ওখানে অর্ডার নিতে দেরি হইতে পারে, ঠিক আছে, আবার দিতে দেরি দিতে পারে, আবার হইতেছে আপনি আইসা বসে থাকতে হইব। যেমন এই যে এখানে আমি একটা অর্ডার দিয়ে আসলাম, তো এখন এমন হইতে পারে আমার আধা ঘন্টা 1 ঘন্টা আমার বসে থাকতে হইতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা আমার কোনো অর্ডার নেই, আমি এমনি বসে থাকুম। তো এরকম যে আপনার যে কাজ, মানে ওই যে রেস্টুরেন্টে যেমন কাজ, মানে কাজ থাকলে কন্টিনিউ কাজ করতে হইব, ঠিক আছে, 8 ঘন্টায় কাজ, এরকম না, ঠিক আছে। এখানে আপনি বসে থাকবেন, এখানে আপনি বসে থাকবেন, পরে দাঁড়িয়ে থাকবেন, মানে সব মিলাই আপনার দিন চলে যাবো আর কি। তো দিন শেষে দেখবেন ভালো একটা ইনকাম হয়ে গেছে। যে যদি কাজ উবার ইটসে থাকে, এমন হইতে পারে আপনি যে 80 টাকা 70 টাকা 80 টাকা করে ফেলাইছেন, আবার এমন হইতে পারে আপনি সারাদিনে 20-25 টাকাও করতে পারেন নাই, তো এরকম হইতে পারে, ঠিক আছে। যেদিন মনে করেন যে আমাদের 20-25 টাকা হয়, ঠিক আছে, সেদিনকে তো আর আমি বলতে পারি না, সেদিকে মন মেজাজ অনেক খারাপ থাকে যে আজকে কাজ হয় নাই,
ঠিক আছে? তো এরকমও হয় ভাই, যে 20-25 টাকা এমন আছে যে সারাদিন আপনি 10 ঘন্টা 12 ঘন্টা বসে রয়েছেন, কিন্তু 20-25 টাকার উপরে আপনি ইনকাম করতে পারেন নাই। যেই দিন আবার মনে করেন যে আবার ইনকাম হয়, এই দিনকাম মনটা আবার ফুরফুরা থাকে যে আজকে ইনকামটা ভালো হয়েছি, বুঝছেন না? এটাই জীবন ভাই, বুঝছেন, যে আপনার প্রতিদিন তো আর ভালো ইনকাম হবে না। বিশেষ করে হইতেছে পর্তুগালে এমনিই মানুষ একটু গরিব অন্যান্য কান্ট্রির তুলনায়, তো ওরা এমনি অর্ডার বেশি দেয় না। যেমন ফ্রান্স, ইটালি এইসব জায়গায় আপনার অর্ডার অনেক বেশি থাকে, কাজও বেশি থাকে, ঠিক আছে? তো ওই রকম না যে ইটালি ফ্রান্সের মতো এত অর্ডার না। চোখে জানি কি গেল রে আবার। আসলে প্রথমে যারা নাকি এই পর্তুগালে করে ফুড ডেলিভারিতে মানে নামে, প্রথম অবস্থায় কিন্তু ইনকাম খুবই কম হয়। কিন্তু আপনার একটা আইডি রিচের ব্যাপার আছে, যে আপনি সব জায়গায় চিনেন না। প্রথম আসলে মনে করেন যে আপনার একটা সিটি আপনি ভালো মতো করে জানেন না, এই সিটিটারে, ঠিক আছে? না জানার কারণে আপনি প্যাঁচ খেয়ে যান গা, ঠিক আছে? একটা অর্ডার দিতে অনেক দেরি হয়, এই কারণে আপনি অর্ডারও কম পান, আপনার এই কম হয়, ইনকামও কম হয়। কিন্তু আস্তে আস্তে যে সময় নাকি আপনি সব চিনেন, জানেন, ঠিক আছে, যে সব এলাকার প্রতি আপনার ধারণা আছে, সে সময় আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। আসছিলাম এই এলাকায়, এই সামনের বাসায় আমি ফুড ডেলিভারি দিতে। এখান থেকে আমার কিছু একটা ভিউটা চোখে পড়লো। অবশ্যই এখানে একটা দেওয়া আপনার ব্যারিকেড দেওয়া আছে, আপনার স্টিলের ব্যারিকেড দেওয়া আছে এখানে। তো তারপর আপনাদেরকে দেখাই বাহিরের যে ভিউটা, এটা দেখেন আপনারা, কত সুন্দর একটা ভিউ এখান থেকে। ও মাই গড! তো দেখে আমি চিন্তা করলাম যে আমাদের ভাই বেড়াদার একটু দেখানো উচিত। তো যাই, আমরা মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ভিউ দেখি, তার জন্য আপনাদের কাছে শেয়ার করি আর কি। সকাল সকাল কি একটা জ্যাম লাগছে এই জায়গাটায়, দেখেন। ওটা হইল আমি একটু ঘিরে যাই গা, কারণ হইতেছে এখানে দেখো তো সাইড দিয়ে যা 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 ভাই যা। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। যে জীবনে যে কি একটা পাপ করছিলাম, শালা আজকে তাও যে কি করে রাখছে এটি ওষুধ জাদুটনা করছেন নিজে ভাই, করতেও পারে। সে কি যে একটা অবস্থা, একটা অর্ডার দিচ্ছি, মনে করেন যে এই গ্রাসার উপরে পাঠাই দিছে আমারে, মানে একদম ডেঞ্জারাস এরিয়া, যেখানে গাড়ি লয়া উঠতে ফাইটটা যায়। এমন একটা জায়গায় আসছি আজকে, এইটা রোজার পর থেকে মানে আমার যত অর্ডার দিতে আছে সব ডিফিকাল্ট অর্ডার দিতে আছে, তো কিছু করার নাই। ঘুরি গাড়ি এই রোজায় মনে হয় আমার ওজন কমে যাবে 5 কেজি, যা দেখতাছি। এই উবার ইটসে আমার এই অর্ডার দেয় মনে করেন যে ডিফিকাল্ট জায়গায়, সমস্যা নাই। না হ্যাঁ, আমি মোটরসাইকেল নিয়ে আইতে পারতাম এই জায়গাটা দিয়ে, কিন্তু 1 কিলোমিটার বেশি করতে হবে। 1 কিলোমিটার আমি মনে করেন যে শুধু হইতেছে 120 মিটার, মনে করেন যে আমি শুধু হাইটটা গিয়ে দিয়ে এলাম। কিন্তু যদি আমি মোটরসাইকেল নিয়ে যেতাম তাহলে মনে করেন যে 1 কিলোমিটার ঘুরে যাইতে হতো। তাই মোটরসাইকেল সামনে পার্কিং করে পরে আমি করছি আর কি, হাইটে গিয়ে দিয়েছি। মোটরসাইকেল দিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু এই যে রাস্তা, এই যে দেখেন ভাঙ্গাচুরা, পরে হইতেছে আপনার উঁচা নিচা, এই পাথরের উপর দিয়ে চালানোটা ভেরি টাফ, বুঝছেন না? তো এই এলাকাটা এরকমই, টুরিস্ট এরিয়া, তো এখানে মানুষ হাঁটাচলা করে, এখানকার রাস্তা এরকমই। আসলে ভাঙাচুরা না, রাস্তায় এরকম আর কি, মানুষ চলাচলের জন্য।
এই যে বাইকটা জায়গা থেকে গেছিলাম এই জায়গায়। আসলে উবার ইটসটা হইতেছে গা আপনার নিজস্ব কাজ। এটা হইতেছে আপনি আবার যে একটা জিনিস যে আছে যে আপনি নতুন হিসাবে মানে নতুন আইসায় শুরু করে দিবেন, নতুন আইসায় কিন্তু আপনি এটা যারা আমার ভিডিও দেখেন ঠিক আছে, নতুন আইসেই আপনারা শুরু করবেন না। সেজন্য আপনার কার্ডের ব্যাপার স্যাপার আছে, আপনার কার্ড ওইবু ঠিক আছে, কার্ড টার্ড হইলে তারপরে আপনি এটার উপরে নেমে যেতে পারেন ঠিক আছে। কিন্তু কার্ড হওয়ার আগে যদি আপনার নামে এটার ভিতরে আপনি নিশ্চিত বিপদে পড়বেন ঠিক আছে। এটা হলো আমার লাস্ট কথা। সো গাইস, এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। লাভ ইউ অল।